নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। তো বেশ কিছু বড় বড় আপডেট বেরিয়ে আসে, তো সেই আপডেটগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। যেসব আপডেটগুলো বেরিয়ে আসে সেগুলি হলো আজকে মোহনবাগানকে নিয়ে 3টে আপডেট আছে। তো মোহনবাগানকে নিয়ে যে 3টে আপডেট আছে, 3টে আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। জামশেদপুর এফসিকে নিয়ে একটা ডিল ডান আপডেট আছে, ইস্টবেঙ্গলকে নিয়েও একটা বড় আপডেট বেরিয়ে আসে এবং কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসে। তো এই আপডেটগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানকে নিয়ে 3টে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আছে। তো 3টে আপডেটের মধ্যে মোহনবাগানকে নিয়ে প্রথম যে বড় আপডেটটা বেরিয়ে সেটা হলো যে মোহনবাগানের প্লেয়ার লিস্টন কোলাসোর সঙ্গে বেঙ্গালুরু এফসি কথাবার্তা চালাচ্ছে, এরকম একটা রিউমার ট্রান্সফার মার্কেটে ঘোরাঘুরি করছে। তো এই রিউমারটা ঘোরাঘুরি করার কারণ এটাই যে লিস্টন কোলাসো একটা ছবি পোস্ট করে, তো সেই ছবির পোস্টে বেঙ্গালুরু এফসির প্লেয়ার নিখিল পূজারি একটা কমেন্ট করে, কমেন্টটা হলো যে ওয়েলকাম ব্রাদার। তো এই কমেন্টটা করার পর থেকে রিউমারটা বেরিয়ে আসে যে তাহলে কি লিস্টন কোলাসো মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যেতে চলেছে। আমার কাছে এখনও পর্যন্ত যা আপডেট আছে যে লিস্টন কোলাসোর মোহনবাগান ছাড়ার কোনো প্ল্যান এখনও পর্যন্ত নাই এবং মোহনবাগান ম্যানেজমেন্টেরও লিস্টন কোলাসোকে ছেড়ে দেওয়ার কোনো প্ল্যান নাই, ঠিক আছে। আমার কাছে এখনও পর্যন্ত এরকমই আপডেট আছে। এছাড়াও লিস্টন কোলাসোর সঙ্গে বেঙ্গালুরু এফসির কোনো লিঙ্ক আপের আপডেট তেমন কোনো বড় সোর্স থেকে বেরিয়ে আসেনি। এরপর ব্যাপার হলো এটাই যে বেঙ্গালুরু এফসির প্লেয়ার নিখিল পূজারি তিনি যে কমেন্টটা করেছিলেন, তো সেই কমেন্টটা তিনি কেন করেছিলেন তিনি ভালোভাবে বলতে পারবেন। আমি মোহনবাগান সমর্থকদের একটা কথাই বলবো যে চিন্তা করার কোনো কারণ নাই, লিস্টন কোলাসোর এখনও পর্যন্ত তার মোহনবাগান ছাড়ার কোনো প্ল্যান নাই। তো পরবর্তীকালে যদি কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো জামশেদপুর এফসিকে নিয়ে। তো জামশেদপুর এফসিকে নিয়ে একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসছে। আপডেটটা হলো যে জামশেদপুর এফসি আশুতোষ মেহতাকে তার দলে সাইন করে নিয়েছে, ডিলটা ডান হয়ে গেছে। তো আশুতোষ মেহতাকে নিয়ে আমি সকালের ভিডিওতে যেটা জানিয়েছিলাম সেটা হলো যে আশুতোষ মেহতার সঙ্গে জামশেদপুর এফসি কথাবার্তা চালাচ্ছে, তো কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে, এরকমই আপডেট বেরিয়ে আসলো। এটা তোমাদেরকে আমি সকালের ভিডিওতে জানিয়েছিলাম। তো এখন যে আপডেটটা বেরিয়ে সেটা হলো যে আশুতোষ মেহতা তিনি জামশেদপুর এফসি দিয়ে আসতে চলেছেন এবং ডিলটা ডান হয়ে গেছে। এখন এই আপডেটটাই বেরিয়ে আসে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে একটা বড় রিউমার বেরিয়ে আসছে। রিউমারটা হলো যে ইস্টবেঙ্গল এফসি মোহনবাগানের প্লেয়ার অনিরুদ্ধ থাপার সঙ্গে ইস্টবেঙ্গল এফসি কথাবার্তা চালাচ্ছে, এরকম একটা রিউমার আজ দুপুর থেকে বেরিয়ে আসছে। যেটা শোনা যাচ্ছে সেটা হলো যে ঠিকঠাক গেম টাইম না পাওয়ার জন্য অনিরুদ্ধ থাপা তিনি মোহনবাগানের বিকল্প খুঁজছেন। তো এটারই সুবিধা ওঠাচ্ছে ইস্টবেঙ্গল এফসি। তো যেটা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসির সঙ্গে অনিরুদ্ধ থাপার কথাবার্তা প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসে। তো এটা এখনও পর্যন্ত রিউমারের পর্যায়ে রয়েছে, তো তোমরা রিউমার হিসেবেই ধরবে। তো তেমন কোনো বড় সোর্স থেকে এখনও পর্যন্ত এই আপডেটটা বেরিয়ে আসেনি, তো জাস্ট একটা রিউমার বেরিয়ে এসছে। এরপর ব্যাপার হলো এটাই যে অনিরুদ্ধ থাপার সঙ্গে মোহনবাগানের এখনও কন্ট্রাক্ট আছে। তো অনিরুদ্ধ থাপার সঙ্গে ইস্টবেঙ্গলের যে রিউমারটা বেরিয়ে আসছে এটা এখনও পর্যন্ত রিউমারের পর্যায়েই রয়েছে। তো পরবর্তীকালে যদি কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে সেটা হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট দ্বারা বেঙ্গালুরু এফসির প্লেয়ার রোশন সিংয়ের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে, এরকম একটা রিউমার আজ দুপুর থেকে বেরিয়ে আসছে। এরপর ব্যাপার হলো এটাই যে রোশন সিংয়ের সঙ্গে বেঙ্গালুরু এফসি 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। তো যেটা শোনা যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের লেফট ব্যাক পজিশনটাকে আরও শক্তিশালী করার জন্য তারা রোশন সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই আপডেটটা এখনও পর্যন্ত রিউমারের পর্যায়ে রয়েছে, তো তোমরা রিউমার হিসেবেই ধরবে। তো পরবর্তীকালে যদি আরও কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। মোহনবাগানকে নিয়ে আরও একটা আপডেট বেরিয়ে আসছে। আপডেটটা হলো যে মোহনবাগানের বিদেশি সেন্টার ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতস, তো এই দুই প্লেয়ারকে মোহনবাগান ম্যানেজমেন্ট দ্বারা ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসে। তো মোহনবাগানকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি তাদের একজন সেন্টার ব্যাকের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো প্লেয়ারটির নাম হলো মিলোস ড্রিনসিক। তো এই প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি 2026 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।